নমস্কার, হরে কৃষ্ণ। আপনাদের সবাইকে আমাদের এই সঙ্গীত শিক্ষার ইউটিউব চ্যানেল লার্ন মিউজিক উইথ শুভজিতে স্বাগত জানিয়ে আজকের গান ক্লাস শুরু করছি। বন্ধুরা, আজকের গান ক্লাসে আমরা একটি ভক্তিগীতি গান শিখব। যে গানটি শিখব সেই গানটি হচ্ছে এই ভাঙা মন্দিরে কাঙালেরও ঠাকুর। এই গানটি আপনারা অনেকেই অনুরোধ করেছিলেন দেওয়ার জন্য, তাই আজকে আমি এই গানটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আসুন গান ক্লাস শুরু করছি। তার প্রথমে আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে কি হবে, যখনই আমাদের চ্যানেলে এরকমই গানের ক্লাসগুলো যখনই আপলোড করা হবে সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন। আর ক্লাসটি কেমন হয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। আসুন দেখাচ্ছি। গানটিতে রয়েছে একটি স্থায়ী, দুটো অন্তরা। বন্ধুরা, এই গানটি অনেকজন শিল্পী গেয়েছেন, তো বিভিন্নজন শিল্পী বিভিন্ন রকমভাবে অন্তরার যে ভাষাগুলো আছে সেগুলো চেঞ্জ করেছেন। তো আমি সাধারণভাবে একটা দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা খুব সহজভাবে এই গানটি করতে পারেন। আর সুরটা একই রকমই হবে। যদি আপনারা ভাষাগুলো পরিবর্তন করতে চান সেক্ষেত্রে আপনারা করে নিতে পারেন। আসুন দেখাচ্ছি। গানটির তাল হবে কাহার বা তাল। গানটির প্রথম যে স্থায়ী অংশটি হচ্ছে, দেখুন স্ক্রিনেতে আমি স্বরলিপি সমেত লিখে দিচ্ছি, কোনো অসুবিধা হবে না। স্থায়ী অংশটি হচ্ছে এই ভাঙা মন্দিরে কাঙালেরও ঠাকুর, রহিও রহিও চিরকাল, তোমাকে দেওয়ার মতো কিছু নাই হে প্রিয়তম, আছে শুধু নয়নেরও জল। আমি এই গানটি হিসাব স্কেলে দেখাচ্ছি, আপনাদের যে স্কেলের সুবিধা হবে আপনারা সেই স্কেল দিয়ে করে নেবেন। স্বরলিপি একই রকমই থাকবে। দেখুন স্কেলটা, এটা হচ্ছে সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, এইটি হলো হিসাব স্কেল। এই স্কেলে দেখাচ্ছি। দেখুন প্রথম যে স্থায়ী অংশটি বললাম আমি একটু গেয়ে শোনাচ্ছি, তারপরে ধীরে ধীরে করে আপনাদের দেখিয়ে দেবো। গানটি শুরু হবে সা থেকে। যে স্কেলে করবেন সেই স্কেলের সা থেকে আপনারা গানটি শুরু করবেন। দেখুন সুরটা হচ্ছে এরকম। এই ভাঙা মন্দিরে কাঙালেরও ঠাকুর, রহিও রহিও চিরকাল, রহিও রহিও চিরকাল। এই ভাঙা মন্দিরে কাঙালেরও ঠাকুর, রহিও রহিও চিরকাল, রহিও রহিও চিরকাল। তোমাকে দেওয়ার মতো কিছু নাই হে প্রিয়তম, তোমাকে দেওয়ার মতো কিছু নাই হে প্রিয়তম, আছে শুধু নয়নের জল, রহিও রহিও চিরকাল। এইটা হচ্ছে প্রথম স্থায়ী অংশটা। আসুন দেখিয়ে দিচ্ছি। গানটি শুরু হচ্ছে সা থেকে। এই থাকবে সাথে। এই ভাঙ্গা, ভাঙ্গা হচ্ছে রে মামা, ভাঙ্গা রে মামা মন্দিরে, মন্দিরে হচ্ছে মা ধা পা মা গা, মা ধা পা মা গানি হচ্ছে মন্দিরে, মন্দিরে কাঙালেরও, কাঙালের হচ্ছে গা মা গা রে সা, গা মা গা রে সা নি হচ্ছে কাঙালেরও, কাঙালেরও ঠাকুর। ঠাকুর যে বলা হচ্ছে তার প্রথমে ঠা যেটা বলা হচ্ছে তার স্বরগমটা হচ্ছে সা কোমল গা রে সা, ঠা সা গা রে সা কুর। তারপরে ঠাকুর যেটা বলা হচ্ছে কুর, সেটা হচ্ছে রে সা নিচের কোমল নি আর শুদ্ধ ধা। আবার বলছি, প্রথমে ঠা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে সা কোমল গা রে সা, তারপরে কুর যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে রে সা নি ধা। তাহলে ঠাকুর হচ্ছে সা গা রে সা রে সা নি ধা, ঠাকুর সা গা রে সা নি ধা। দেখুন, এই ভাঙা মন্দিরে কাঙালেরও ঠাকুর। এরপরে রহিও, রহিও হচ্ছে নিচের ধা আর সা, তাহলে সরকমটা হবে ধা সা সা, রহিও ধা সা সা, রহিও রহিও। তারপরে রহিও বলা হবে দ্বিতীয়বার, সেটা হচ্ছে রে কোমল গা গা মা গা, রহিও রে গা গা মা গা, রহিও। দেখুন
রহিও রহিও, আর পরে চিরকাল। চিরকাল হচ্ছে রে সা রে সা রে সা নি ধা, রে সা রে সা রে সা, নিচের কোমলনি আর ধানি হচ্ছে চিরকাল। দেখুন চিরকাল রে সা রে সা নি ধা। তারপরে আবার এই লাইনটি রিপিট হবে। যখন দ্বিতীয়বার রিপিট করবেন তখন চিরকাল একটু চেঞ্জ হচ্ছে স্বরগমটা, দেখুন কেমন হবে। প্রথমবার হচ্ছিল রহিও রহিও চিরকাল, আর দ্বিতীয়বার হবে রহিও রহিও চিরকাল চিরকাল। এটা রে সা সাথে আপনারা শেষ করবেন, আর টানটি দেওয়া দরকার নেই। তো এই দুটো লাইন আপনারা দুবারও রিপিট করতে পারেন। তার পরবর্তী লাইন হচ্ছে তোমাকে দেওয়ার মতো কিছু নাই হে প্রিয়তম। তোমাকে, তোমাকে হচ্ছে সা রে মা, তোমাকে দেওয়ার, দেওয়ার হচ্ছে পাধা, দেওয়ার মতো, মতো হচ্ছে ধা কোমলনি ধাপা, মতো ধানি ধাপা। তোমাকে দেওয়ার মতো কিছু, কিছু হচ্ছে পা ধা ধা, কিছু নাই হে, নাই হচ্ছে পাতে, হে হচ্ছে মাতে, নাই হে পামা প্রিয়তম। প্রিয়তম হচ্ছে মা মা গারি গারি সা। প্রথমবার হচ্ছিল শুদ্ধ গা, তারপরে হবে কোমল গা। তাহলে প্রিয়তম স্বরগমটা হচ্ছে মা মা শুদ্ধ গা রে কোমল গা রে সা। প্রিয়, প্রিয়টা হচ্ছে মা মা গা, মা মা শুদ্ধ গা, প্রিয় তম, তম হচ্ছে রে কোমল গা রে সা। এই লাইনটি দুবার রিপিট করবেন, একই রকম ভাবে হবে। তোমাকে দেওয়ার মতো কিছু নাই হে প্রিয়তম। পরবর্তী লাইন আছে শুধু, আছে হচ্ছে রে থেকে মাতে যাচ্ছে, শুধু হচ্ছে শুদ্ধ গা মা, আছে শুধু নয়নের, নয়নের হচ্ছে কোমল গা রেসা, তাহলে সরগমটা হবে গা গা রেসা। নয়নের জল, জল হচ্ছে রে সা নি ধা, রে সা, তারপর আবার রে সা কোমলনি আর শুদ্ধ ধা, জল রে সা নি ধা। দেখুন আছে শুধু নয়নের জল। তারপরে আবার ধাতে এলেন, ধা থেকে আবার রিপিট করবেন যেমনটা করেছিলেন। রহিও রহিও চিরকাল, রহিও রহিও চিরকাল। তারপরে আবার আপনারা এই যে পুরো স্থায়ী অংশটা আবার রিপিট করতে পারেন না। যদি রিপিট করেন তাহলে আপনারা প্রথম যে লাইনটি, এই ভাঙা মন্দিরে কাঙালের ঠাকুর রহিও রহিও চিরকাল, এই লাইনটি আপনারা মিউজিক হিসেবে বাজিয়ে তারপরে যাবেন অন্তরাতে। যেমনটা প্রথমেই বলেছি, গানটিতে দুটো অন্তরা হচ্ছে। অনেকজন শিল্পী বিভিন্ন রকমভাবে অন্তরার কথাগুলো গেয়েছেন। আপনারা চাইলে এই যে কথাগুলো যেগুলো আমি বলছি এগুলো আপনারা করতে পারেন, অথবা আপনাদের মন মতো যে শিল্পীর গান ভালো লাগবে সেই শিল্পীর যে কথাগুলো আপনারা এখানে বসিয়ে নিতে পারেন। দেখুন প্রথম অন্তরা হচ্ছে কি দিয়ে তোমার চরণ করিব পূজা, আমি যে অভাজন নাই ভক্তি সেবা, ডাকিতে জানি না হে গিরিধারী, আছে শুধু নয়নেরও জল। এই লাইনগুলো হচ্ছে প্রথম অন্তরাতে। আসুন দেখাচ্ছি। অন্তরা অংশটি শুরু হবে সা থেকেই, যেমনভাবে স্থায়ী অংশটা সা থেকেই শুরু হচ্ছিল, অন্তরা অংশটিও সা থেকেই শুরু হবে। দেখুন আমি অন্তরার সুরটি একবার গেয়ে দেখাচ্ছি। কি দিয়ে তোমার চরণ করিব পূজা, আমি যে অভাজন নাই ভক্তি সেবা, কি দিয়ে তোমার চরণ করিব পূজা, আমি যে অভাজন নাই ভক্তি সেবা, ডাকিতে জানি না হে গিরিধারী, ডাকিতে জানি না হে গিরিধারী, আছে শুধু নয়নের জল, রহিও রহিও চিরকাল। আসুন দেখাচ্ছি। প্রথম লাইন হচ্ছে
কি দিয়ে তোমার চরণ করিব পূজা, সাথে হচ্ছে কি দিয়ে থাকবে সাথে, কি দিয়ে তোমার, তারপর তোমার হবে সা নি নি রে সা, তার সরগমটা হচ্ছে সা কোমল নি, তারপর কোমল নি রে সা, তোমার সা নি নি রে সা। দেখুন কি দিয়ে তোমার চরণ, তারপর চরণ হচ্ছে নিচের কোমল নি আর শুদ্ধ ধা, চরণ করিব, করিব হচ্ছে ধা কোমল নি সারে, করিব ধানি সারে পূজা, পূজা হচ্ছে রে গা রে সা, পূজা। দেখুন কি দিয়ে তোমার চরণ করিব পূজা, তারপর হচ্ছে আমি যে অভাজন, আমি হচ্ছে সারেতে আর যে হচ্ছে মাতে, আমি যে সারে মা, আমি যে অভাজন, তার অভাটা হচ্ছে মা গা মা গা রে, অভা মা গা মা গা রে, মা গা রে নি হচ্ছে অভা, তারপরে জন হবে রে কোমল গা রে সা আর নিচের কোমলনি। দেখুন আমি যে অভাজন, নাই নাই হচ্ছে নিচের কোমল নি আর সা, নাই ভক্তি, ভক্তি হচ্ছে রে কোমল গা, ভক্তি সেবা গা রে রে সা, সেবা হচ্ছে গা রে রে সা, সেবা। এই দুটো লাইন দুবার রিপিট করতে হবে, একই রকম ভাবে হবে। আবার দেখাচ্ছি দেখুন, কি দিয়ে তোমার চরণ করিব পূজা, আমি যে অভাজন, নাই ভক্তি সেবা। পরবর্তী লাইন, ডাকিতে জানি না, ডাকিতে হচ্ছে সা রে মা, ডাকিতে সা রে মা, ডাকিতে জানি, জানি হচ্ছে পাধা, জানি না, না হচ্ছে কোমলনি ধাপা না, ডাকিতে জানি না, হে হে হচ্ছে পা কোমলনি ধা, হে পানি ধা, হে গিরি, গিরি হচ্ছে পামা, গিরিধারি, ধারি হচ্ছে মা মা গারি কোমল গারি সা। দেখুন ডাকিতে জানি না, হে গিরিধারি, এই লাইনটিও দুবার গাইতে হবে, একই রকম ভাবে হবে। তারপরে হবে যেমনটা করেছিলেন স্থায়ীতে, আছে শুধু নয়নের জল, রহিও রহিও চিরকাল। তারপরে আবার স্থায়ী অংশটা রিপিট করবেন, তারপরে যাবেন পরবর্তী অন্তরাতে। দ্বিতীয় অন্তরের লাইনগুলো হচ্ছে, নয়নেরই জলে ভাসে আরো তীর ডালা, এখনো কি রবে দূরে হে নন্দলালা, ছাড়া কি দেবে না তুমি হে গিরিধারী, কাঁদাইবে আর কতকাল। তারপরে আবার যেরকমভাবে স্থায়ী লাইন আসছিল, রহিও রহিও চিরকাল, একই রকমভাবে হবে। দেখুন এই দ্বিতীয় অন্তরার স্বরলিপিও প্রথম অন্তরার মতো একই রকমভাবে হবে। আমি স্ক্রিনেতে লিখে দিচ্ছি আর গানটা গেয়ে শোনাচ্ছি, দেখুন কেমন হচ্ছে। নয়নেরই জলে ভাসে আরো তীর ডালা, এখনো কে রবে দূরে হে নন্দলালা, নয়নেরই জলে ভাসে আরো তীর ডালা, এখনো কে রবে দূরে হে নন্দলালা, সাড়া কি দেবে না তুমি হে গিরিধারী, সাড়া কি দেবে না তুমি হে গিরিধারী, কাঁদাইবে আর কতকাল, রহিও রহিও চিরকাল। তারপরে আপনারা আবার স্থায়ী অংশটা পুরোটা গাইবেন, গিয়ে গানটি শেষ করবেন। তো বন্ধুরা এই গানটি আমি চেষ্টা করলাম খুবই সহজ করে, আমার পক্ষে যতটা সহজ করে বোঝানো সম্ভব ততটা সহজ করে বোঝানোর চেষ্টা করলাম। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, কোথাও কোনো রকম অসুবিধা হয়নি। যদি হয় আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ এতটাই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, হরে কৃষ্ণ।